বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং প্রবাসীকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। সকলে আমার সাথে থাকুন। আমি ক্ষুদ্র বাগলপুর একটা ওয়াজ মাহফিলের নিউজ করতে আসছি, সকলে সাথে থাকবেন। দর্শক বলেছিলাম সাথে থাকুন। আমি এখন যে নিউজটা করতে আসছি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা ওয়াজের নিউজ করতে আসছি ক্ষুদ্র বাগলপুর। আমি এখন ক্ষুদ্র বাগলপুরে যে মাদ্রাসা এবং মসজিদের যে মেন গেট, এই মেন গেটে আমি অবস্থান করতেছি এবং সেই পুরো নিউজটা আমি আপনাদেরকে দেখাবো এবং এই গেটের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে খুবই সুন্দর এই মসজিদ দিন দিন যে পরিবর্তন এবং দিন দিন যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, সেজন্য আমি এলাকাবাসীকে ইভেন জজমের সাহেব যে মান্নান সাহেব, আব্দুল মান্নান সাহেব, জজমের সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরছি। আমি স্প্যান্ডেলের ওই আপনাদের ওয়াজের যে স্প্যান্ডেল, ওই স্প্যান্ডেলের আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি এবং আমি বিস্তারিত ওয়াজের যে প্রধান আকর্ষণ যে বক্তা এবং বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরছি। এখন বিস্তারিত আমি প্রতিবেদনে তুলে ধরছি, কেউ হাসবা না এবং কথা বলবা না। হাজারা বানু মদিনাতুল উলুম নুরানি ও আফিজিয়া মাদ্রাসা এর আফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে সপ্তম বার্ষিকী ওয়াজ দোয়া মাহফিল স্থান মাদ্রাসার ময়দান এবং ক্ষুদ্র বাগলপুর কুলিয়াচর কিশোরগঞ্জ। সভাপতিত্ব করিবেন আল্লাহ আব্দুল মান্নান জজমে সাহেব, সভাপতি অর্ধ মাদ্রাসা এবং সহসভাপতি হযরত মাওলানা শহীদুল্লাহ হুমায়ুনপুরি মহাতিম অর্ধ মাদ্রাসা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ এনামুল হাসান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, কাপাসিয়া, গাজীপুর। এবং প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব, নরসিংদী। প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি নুরুজ্জামান আশরাফি এবং বিশেষ বক্তা হযরত মাওলানা কারি ডাক্তার সালাউদ্দিন, হযরত মাওলানা নুরুল ইসলাম মহেশপুরী, হযরত মাওলানা উদ্দিন তেলিন নগরী শিক্ষক। যাই হোক, আমি বিস্তারিত আপনাদেরকে ওয়াজ মাহফিলের যে বক্তা এবং সভাপতি আমার প্রতিবেদনে তুলে ধরলাম এবং দেখি বাবুর একটু এবং এই যে মাদ্রাসা ময়দানে যে কত সুন্দর মনোরম পরিবেশ, অসাধারণ যে টেস্ট করা হচ্ছে, এই টেজের স্প্যান্ডেলটা হচ্ছে এখানে ওয়াজ হবে। আপনারা সকলেই আগামীকাল 10ই ফেব্রুয়ারি আগামীকাল বাদ আসর হইতেই ওয়াজ মাহফিল শুরু হবে। আপনারা সকলে দাওয়াত রইল। সেই ছোটোবেলা আমরা যে মসজিদে আসতাম, এই মসজিদটা কত উন্নত হয়েছে এবং মসজিদটা কত সুন্দর মনোরম পরিবেশ এবং মসজিদের যে সিঁড়ি, মসজিদের যেই দরজা জানালা এবং মসজিদের ভিতরের অংশটুকু মানে কত সুন্দর, অনেক অনেক সুন্দর। মানে আপনার এই ওয়াজে আসলে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে এই ক্ষুদ্র বাগলপুর এই মসজিদটা আল্লাহর রহমতে কতটুকু উন্নত হয়েছে এবং বর্তমানে আমি আরও আশাবাদী করি এই অর্থ এলাকার মানুষকে এবং জজমের সাহেব, সভাপতি সাহেবকে এই মসজিদ মাদ্রাসার দিকে যেন আরেকটু দুর্বার গতিতে এগিয়ে যাওয়া যায় এবং এলাকাবাসীর সকলের কাছে দাবি যেন আরও উন্নত হয়। এটা আমাদের এলাকার গর্ব এবং কুলিয়াচর থানার গর্ব, রামদি ইউনিয়নের গর্ব, ক্ষুদ্র বাগলপুরের গর্ব, সকল জনগণ। আমি এখন আপনাদের যে মাদ্রাসাটা দেখাচ্ছি, ওখান থেকে নিয়ে যে মাদ্রাসাটা একটা বিশাল এল সিস্টেম একটা মাদ্রাসা হয়েছে। এই যে ছোটো ছোটো বাচ্চারা, এখানে এতিম বাচ্চারাও তো পড়ে, এখানে এতিম বাচ্চারাও পড়ে। আমি মাদ্রাসার পুরো অংশটুকু যে আপনাদেরকে দেখাতে চাইলাম যে মাদ্রাসা এখান থেকে শুরু করে পুরো এল সিস্টেম, ওই মাদ্রাসাটা খুবই অসাধারণ এবং কতটুকু উন্নত হয়েছে। আপনারা আগামীকাল যদি ওয়াজ মাহফিলে আসেন তো অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসা এবং এই মসজিদ দুর্বার গতিতে এগিয়ে যাবে এবং অনেকটাই উন্নত। মাদ্রাসার যেই আমি যে খণ্ড ভিডিও অংশটুকু দেখাচ্ছি এবং এই এল সিস্টেম এখান থেকে নিয়ে মাদ্রাসা এখান পর্যন্ত পুরো মাদ্রাসা এবং এই দিকেও মাদ্রাসার যে একটা অংশ আছে, পুরো একটা মাদ্রাসা এবং খুবই একটা অসাধারণ ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। একটু এদিকে দেখাই, এদিকেও মাদ্রাসার পুরো অংশ, এদিকেও মাদ্রাসার মানে মাদ্রাসা থাকার রুম এবং মাদ্রাসার বিল্ডিংপত্র, পাক
পাক করার রুম এবং সব কিছু এখানে। এবং এই মাদ্রাসাটা আমি আসলে বিগত 5 বছর পরে আসছি এই মাদ্রাসাতে। আমি এসে দেখলাম যে মসজিদটা ইনশাল্লাহ অনেকটা উন্নত হয়েছে এবং মাদ্রাসা উন্নত হয়েছে। আশা করি দিন দিন আরও উন্নত হবে। এবং প্রধান একটা আকর্ষণ আমি দেখাই, আমার একটু সাথে আসেন ভাইয়েরা। এই যে এটা সম্পর্কে একটু আমি আপনাদের কাছে জানতে চাই যে আসলে এটা কি, মানে বড় ভাই যদি একটু বলতেন। মানে এটা তো একটা কাডুলা দেখা যায়, আসলে কি বাঁশের একটা কাডুলা বানানো হচ্ছে? আচ্ছা, এটা কি ছোট বাচ্চাদের জন্য নাকি এটা তো বড়দের জন্য? অবশ্যই না, প্রদর্শনীর জন্য আমাদের বাচ্চারা একটু আমাকে, আচ্ছা একটু যদি আসেন, কোনো সমস্যা নাই, আসেন। এই কাডুলাটা যে বাঁশের কাডুলাটা যে অত সুন্দর করে আপনি বানাইছেন, একটু আসেন আমার সাথে, সমস্যা নাই। এত সুন্দর করে যে বাঁশের কাডুলাটা বানাইছেন, এটা মানে কিসের জন্য? এই মাদ্রাসায় যে এতিম বাচ্চারা ওনাদের জন্য নাকি আমাদের নুয়ানি ছাত্রদেরকে শিক্ষামূলক আমরা এই খাদ্যটা বানাচ্ছি। আচ্ছা, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। এই ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা? মোহাম্মদ মতিউর রহমান। যাক, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি যেটা জানতে পারলাম, এই যে বাঁশের যে খাটুলাটা বানানো হয়েছে, এটা হচ্ছে আগামীকাল যে প্রতি বাৎসরিক যে একটা ওয়াজ মাহফিল করা হয় এবং ওই প্রতি বছর এই বাঁশের কাডুলাটা যে বানানো হয়েছে, এটা হচ্ছে বাচ্চাদেরকে যে জানাজা কিভাবে পড়াইতে হয়, জানাজা কিভাবে মানে শিখাইতে হয়, এই শেখানোর জন্য, এই প্রশিক্ষণ দেওয়ার জন্য এই কাডুলাটা বানানো হয়েছে। এবং এই কাডুলাটা ছোট বাচ্চারা যদি মাদ্রাসায় মারা যায়, এতিমখানা, মা বাপ নাই, কেউ নাই, বাড়িঘর নাই, তাদেরকে ওই কাডুলাই এই বাচ্চাদেরকে সব কিছু সম্পূর্ণ এই কাডুলা দিয়ে করবেন এবং একটা শিক্ষা গ্রহণ করবেন তাদেরকে। এই জন্য, এই প্রস্তুতির জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই কাডুলাটা বানানো হয়েছে। অসাধারণ। আমি মতিউর ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই মানে এই কাডুলার জন্য। আপনারা সকলে আগামীকাল অবশ্যই আসবেন এবং অবশ্যই দাওয়াত রইল। এবং এই শিশু বাচ্চাদেরকে যে তারা মা বাপ মরলে, প্রতিবেশী মরলে, আত্মীয় স্বজন মরলে যেন তারা নিজেরাই জানাজা পড়াইতে পারে, নিজেরাই সব কিছু করতে পারে, এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই মসজিদ কমিটি। আমি আপনাদেরকে স্টেজের যে ব্যানারটা আমি দেখাচ্ছি, ব্যানারে সব কিছু বিস্তারিত লেখা আছে। আর আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত আমি প্রথমেই আমি মেন গেটে প্রতিবেদনে বলেছি এবং এই ব্যানারে লেখা আছে। কত সুন্দর ব্যানার হয়েছে মাশাআল্লাহ। এবং স্টেজটা খুব সুন্দর, মসজিদ, মাদ্রাসা, কাডুলা সব কিছু মানে মিলিয়ে অনেকটা অসাধারণ। আপনারা আগামীকাল অবশ্যই খুর্দা বাগলপুর, কোনাপাড়া মানে খুর্দা বাগলপুর এবং হচ্ছে এই 2 নং রামদি নোয়ান এবং ওই কুলিয়াচর থানা। তো যাই হোক, আপনারা অবশ্যই আগামীকাল 10ই ফেব্রুয়ারি বাদ আসর হইতে ওয়াজ মাহফিল শুরু হবে এবং এখানে অনেক শিক্ষামূলক ব্যবস্থা রয়েছেন। এখানে ছোটো বাচ্চাদেরকে শিক্ষামূলক ব্যবস্থা করানো হবে এবং স্টেজ অলরেডি কাজ কমপ্লিট। আগামীকাল অবশ্যই ওয়াজে দাওয়াত রইল, আপনারা অবশ্যই আসবেন। আমি এই বলেই প্রতিবেদন শেষ করছি। আমার প্রতিবেদন বিশ্বাস চ্যানেল ফলো দিবেন, শেয়ার করবেন। আর ওয়াজ মাহফিলের আসলেই একটা খুবই একটা পবিত্র এবং খুবই একটা আল্লাহর দাওয়াতি কাজ। যদি আপনারা যদি শেয়ার করেন সকলেই, তাহলে এখানে এই মাঠ আমি মনে করি মাদ্রাসা ময়দানের এই মাঠ ভরে এবং মানুষের জায়গা হবে না ইনশাল্লাহ। আপনারা শেয়ার করে দিবেন, ফলো দিবেন এবং আপনারা অবশ্যই দাওয়াত রইল এই মাদ্রাসা ময়দানে আগামীকাল ওয়াজে আসবেন এবং দেখবেন যে এই মাদ্রাসা এবং এতিমখানা এবং সব কিছু মসজিদ, ওয়াজ, প্যান্ডেল কতটুকু সুন্দর দুর্বার গতিতে উন্নত হচ্ছে। আপনারা একটু দেখে যাবেন এবং যে যতটুকু যেমন পারেন এই মাদ্রাসার ওয়াজ মাহফিলে আগামীকাল শরীক হবেন, এই বলে আমি রাখছি। প্রতিবেদন বিশ্বাস। ধন্যবাদ। পাশেই থাকবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। আসসালামু আলাইকুম।